সংস্কার আন্দোলনের সংগঠক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার হোসেন আল সোহানকে ছাড়িয়ে নিতে প্রায় ৬ ঘণ্টা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। সম্প্রতি বরিশাল কোতোয়ালী থানা কম্পাউন্ডের প্রবেশদ্বার আটকে রেখে বিক্ষোভ করে তারা। এ সময় আন্দোলনের প্রধান সংগঠক মহিউদ্দিন রনি সহ অন্যরা সোহানের মুক্তি জানায়। এর আগে রনি সহ আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানার ভেতরে প্রবেশ করে। পরে গভীর রাতে পুলিশের সঙ্গে বৈঠক শেষে থানা কম্পাউন্ড ত্যাগ করে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, থানায় প্রবেশের সঙ্গে সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ এমদাদ হোসেন, অতিরিক্ত উপকমিশনার বেলাল হোসেন, সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা সহ কর্মকর্তারা থানার অভ্যর্থনা কক্ষে রনি সহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সেই কথোপকথনের সময় অতিরিক্ত উপকমিশনার বেলাল হোসেনের সঙ্গে রনির বাদ অনুবাদ হলে উপকমিশনার এমদাদ হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিক্ষার্থীরা থানা কম্পাউন্ডে অবস্থান নেন। এর আগে সেবাচিম হাসপাতালের চিকিৎসক সহ বেশ কয়েকজনের ওপর ও জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে হওয়া মামলায় মঙ্গলবার 12:30টার দিকে নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এমদাদ হোসেন জানান, থানা হচ্ছে নাগরিকদের সেবা গ্রহণের জায়গা। এখানে সেবা নিতে যে কেউ আসতে পারে। শিক্ষার্থীরাও এসেছে, আমরা তাদের দাবির কথা শুনেছি, আমরা কি করতে পারছি তাও বলেছে। সোহানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। সেবাচিম চিকিৎসক সহ স্টাফদের উপর হামলার মামলার প্রধান আসামি রনি থানা এলেও তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, উত্তরে তিনি বলেন, অভিযোগ যে কেউ দিতে পারে, এটা তার অধিকার, তবে সেটি তদন্ত করে দেখা পুলিশের কাজ। তদন্ত যদি রনি জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।